সমস্ত জল্পনার অবসান। এবার আর অন্য দিন নয়, 14ই ফেব্রুয়ারি অর্থাৎ নির্দিষ্ট দিনেই প্রকাশিত হবে ফাইনাল অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা। এই মর্মে কিছুক্ষণ আগেই 9 দফার নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এই নির্দেশিকাতে এবার স্পষ্টভাবে বলা রয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যেই হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাবে সমস্ত ভোটারদের কাছে এবং 7ই ফেব্রুয়ারির মধ্যেই হিয়ারিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 94 লক্ষ লোকের কাছে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাবে। অর্থাৎ এমনটা নয় যে কারোর কাছে পৌঁছয়নি, টোটাল সব মিলিয়ে 94 লোকের কাছে, যাদের বাদ গেছে এতদিন পর্যন্ত। দেখুন, প্রায় 1,60,00,000 লোকের হিয়ারিংয়ের নোটিশ যাওয়ার কথা। তার মধ্যে আনম্যাপড ভোটারদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে। কিছু আনম্যাপড ভোটার রয়েছেন যারা ধরুন 13টি ডকুমেন্টস ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে যারা হিয়ারিং করেছেন। অনেকে রয়েছে যে শুধুমাত্র ব্যাংকের বই দিয়ে হিয়ারিং করে চলে এসছে, অনেকে রয়েছে শুধুমাত্র প্যান কার্ড দিয়ে হিয়ারিং করে চলে এসছে। তো এই সমস্ত লোকেদের কাছে আবার হিয়ারিংয়ের নোটিশ যাবে। অর্থাৎ যতটা যাবে সেটা 1 ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং 7ই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আর কী নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন জানাবো, তবে তার পূর্বে জানিয়ে দিই আমরা একটা চ্যানেল বানিয়েছি সরকারি তথ্য নামে। এই চ্যানেলে তো বেশি ভিডিও দেওয়া যায় না, একদিনে 2-3টার বেশি। তো সেই জন্য একটা চ্যানেল বানিয়েছি, ওই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানেও আপনারা অনেক কাজের ভিডিওই পেয়ে যাবেন। তো দেখতে থাকুন। 7 দিনের মধ্যেই শেষ করতে হবে শুনানির কাজ, চাপ বাড়ালো কমিশন। মাইক্রো অবজারভারদের এবার সরানো হচ্ছে শুনানি কেন্দ্র থেকে। অর্থাৎ এই নিয়ে টোটাল 9 দফার নির্দেশিকা এবার প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী 7 দিনের মধ্যে শেষ করতে হবে এসআইআরের শুনানি এবং তার কাগজপত্র আপলোডের কাজ। অর্থাৎ যা কাজ বাকি রয়েছে, যতজনের হিয়ারিং বাকি রয়েছে সবার হিয়ারিং এবং তাদের কাগজপত্র যে আপলোড করতে হচ্ছে সেই সমস্ত কাজ আগামী 7 দিনের মধ্যে শেষ করতেই হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে ডেডলাইন দিয়েছিল যে 7 ফেব্রুয়ারি তারা তাদের হিয়ারিংয়ের কাজ সম্পূর্ণ করবে এবং 14 ফেব্রুয়ারি তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, সে ব্যাপারে তারা পুরো অনড় রয়েছে। অর্থাৎ তারা একদিনও তারা ডেট বাড়াচ্ছে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআরের শুনানি নিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেখানে এই নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি তারা জানিয়েছে যে এবার শুনানি কেন্দ্রে আগে যেমন মাইক্রো অবজারভাররা ছিলেন, যদিও মাইক্রো অবজারভারদের খুব একটা দায়িত্ব ছিল না, তাদের কাছে কোনো অ্যাপ ছিল না, তাদের কাছে কোনো কিছু করার জায়গা ছিল না, শুধুমাত্র তারা ডকুমেন্টস দেখছিলেন। তো এবার সেই সমস্ত মাইক্রো অবজারভারদের এবার শুনানি কেন্দ্র থেকে সরানো হচ্ছে। সেই সঙ্গে এসআইআরের শুনানির পরে সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার তা সুপার চেকিং করবেন রাজ্যের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক যারা রয়েছেন, তারা সেই সমস্ত তথ্যগুলোকে সুপার চেকিং করবেন। এছাড়া ডিইও, ইআরও এবং এইআরওদের বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশন। যেমন শনিবার বিকেল 5টার মধ্যে শুনানির বকেয়া সমস্ত নোটিশ জেনারেট করতে হবে। অর্থাৎ শনিবার বিকেল 5টার মধ্যে যাদের কাছে নোটিশ পাঠানোর রয়েছে সবার নামে নোটিশ জেনারেট করতে হবে শনিবার বিকেল 5টার মধ্যে। এবং সেই সমস্ত নোটিশ এখনও পর্যন্ত ভোটারের বাড়িতে পাঠানো হয়নি সেগুলো অবশ্যই 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে এবং তার প্রমাণ বিএলওদের দ্বারা আপলোড করাতে হবে। অর্থাৎ বিএলওদের অ্যাপেও একটা আপডেট চলে এসছে এবং সেক্ষেত্রে বিএলওরা এবার যাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেবে, তো সেই সমস্ত ডেটাকেও এবার বিএলওকে আপডেট করতে হবে। অর্থাৎ বিএলওদের দ্বারা আপলোড করতে হবে সেই সমস্ত তথ্য, যে সেই সমস্ত স্পেসিফাইড ভোটারের বাড়িতে যে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে সেই তথ্য আপলোড করতে হবে বিএলওদের। ঠিক আছে, সব ধরনের শুনানি এবং শুনানির কাগজপত্র আপলোডের কাজ আগামী 7 দিনের মধ্যেই শেষ করতে হবে। অর্থাৎ 7 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ, হিয়ারিং হোক কিংবা হিয়ারিংয়ের তথ্য আপলোড হোক, সমস্ত কাজ শেষ করতে হবে। যে সমস্ত মামলার আগেই শুনানি হয়ে গিয়েছে সেগুলোর হাজিরার তথ্য এবং ভোটারদের নেওয়া কাগজপত্র 2 ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে হবে। অর্থাৎ যাদের শনিবারের মধ্যে যাদের হিয়ারিং নোটিশ জেনারেট হবে এবং 1 ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির মধ্যে যাদের হিয়ারিং নোটিশ পৌঁছে যাবে তাদেরটা তো 7 ফেব্রুয়ারির মধ্যে আপলোড হবে, কিন্তু যাদেরটা অলরেডি হিয়ারিং হয়ে গিয়েছে তাদের সমস্ত কাগজপত্র 2 ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের 1 ফেব্রুয়ারির মধ্যেও আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ না যায় তাহলে আপনারা এক প্রকার নিশ্চিত হয়ে যান যে আপনাদের নামে আর হিয়ারিং নোটিশ যাবে না। ঠিক আছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শুনানি কেন্দ্রে থাকা সমস্ত মাইক্রো অবজারভারদেরকে সরিয়ে ভোটার তালিকা দেখভালের কাজে লাগানো হবে। অর্থাৎ যত মাইক্রো অবজারভার বর্তমানে শুনানি কেন্দ্রে রয়েছেন তারা শুনানি কেন্দ্রের টেবিলে বসে রয়েছেন, সেই সমস্ত মাইক্রো অবজারভারদের এবার সরিয়ে দেওয়া হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এবং তাদের ভোটার তালিকা দেখভালের কাজে লাগানো হবে। তারা রোল অবজারভারদের সঙ্গে কাজ করবেন। জেলা নির্বাচন আধিকারিকদের খেয়াল রাখতে হবে যাতে কোনো নিয়ম ভাঙা না হয় এবং সব মামলা নিয়ম মেনে নিষ্পত্তি হয়। অর্থাৎ এখানে তো বলা রয়েছে যে কারোর নামে যদি ভোটার তালিকা নাম যদি না থাকে অথবা কারোর যদি কোনো প্রকারের কমপ্লেন থাকে অথবা যদি কোনো প্রকারের সমস্যা থাকে তাহলে সে জানাতে পারবে, অভিযোগ জানাতে পারবে এবং প্রত্যেকটি অভিযোগ যাতে ঠিকভাবে নিষ্পত্তি হয় সেদিকে খেয়াল রাখতে হবে জেলা নির্বাচন আধিকারিকদের। শুনানি যে তথ্য আপলোড করা হচ্ছে সেগুলো মাইক্রো অবজারভাররা পরখ করে দেখছেন। অনলাইনে আপলোড হওয়া সেই সব নথি, তথ্য ও সিদ্ধান্ত এবার বিশেষ পর্যবেক্ষকরা সুপার চেকিং করবেন। অর্থাৎ মাইক্রো অবজারভাররা যেই সমস্ত নথি, তথ্য বা সিদ্ধান্ত দিচ্ছেন সেই সমস্ত কিছুকে এবার বিশেষ পর্যবেক্ষকরা সুপার চেকিং করবেন। এই সব নির্দেশ সব ইআরও এবং এইআরওদের জানাতে হবে যাতে তারা ঠিকভাবে কাজ করেন, এমনটাই বলেছে নির্বাচন কমিশন। দেখুন, কমিশন সূত্রে খবর যে এসআইআরের শুনানিতে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ। এই 2 জেলা সহ রাজ্যের সব জেলায় শুনানির কাজ এবং তার কাগজপত্র আপলোড আগামী 7 দিনের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ এমনটা নয় যে এই 2টি জেলার জন্য শুনানি প্রক্রিয়াটিকে পিছিয়ে দেওয়া হবে। শুনানি প্রক্রিয়া যেরকমভাবে চলছিল সেরকমভাবেই চলবে এবং 7 তারিখ পর্যন্তই শুনানি হবে এবং আগামী 7 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে বলল কমিশন। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসের 14 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর ছিল শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে খসড়া তালিকা থেকে শুনানির জন্য ডাকা হয়েছে 1,26,17,558 জন ভোটারকে। তার মধ্যে 31,68,426 জন ছিলেন নো ম্যাপিং তালিকায়, যাদের অলরেডি হিয়ারিংয়ের কমপ্লিট হয়ে গেছে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যারা কোনোভাবেই নিজেদের যোগ দেখাতে পারেননি তারা নো ম্যাপিং তালিকাভুক্ত। এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হচ্ছে 94,49,132 জনকে। অর্থাৎ যাদের কাছে শুনানির নোটিশ 1 ফেব্রুয়ারির মধ্যে আসবে না তাদের নামে আর হিয়ারিং নোটিশ ইস্যু হওয়া আর কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। অর্থাৎ আপনারা কিন্তু এবার নিশ্চিন্ত হতে পারেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।